কি মনে করিস বুদ্ধিজীবী হওয়া অত সহজ কাজ? শোন, বুদ্ধিজীবী হতে হলে সবার প্রথমে তোকে নির্লজ্জ বেহায়া অপদার্থ হতে হবে। পারবি হতে? কি 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 বলছো জীবনদা? 100 বার। দেখিস না, সমস্ত মানুষ যাচ্ছে তাই বলে গালিগালাজ করে, ফেসবুক কমেন্টসে এসে মা বাপ তুলে গোষ্ঠীর সমেত গোষ্ঠী উদ্ধার করে, তারপরেও দাঁতের পাটি কেলিয়ে কত সুন্দর হাসতে থাকে। আবার পরের দিন সেজে গুজে দাঁত কেলাতে কেলাতে এসে ওই টিভি টক শোতে বসে। এসব পারবি তুই? তুই তো ওরকম একটা বাজে গালাগাল শুনবার সাথে সাথে মাথা একদম গরম করে ফেলবি। কেন কেন গালাগালি করবে কেন? বাহ, গালাগালি করবে না? মনে কর না তুই যে দল থেকে পয়সা বা ফয়দা খেলি, তোকে সেই দলের সমস্ত চোর জোচ্চোরদের হয়ে গলা ফাটাতে হবে। তারপর যা বলতে হবে তার কোনো মাথা মুন্ডু তুই নিজেই বুঝবি না, তো দর্শকরা বুঝবে কোন ঘোড়ার ডিম। কি বলছো জীবনদা? এক কথায় হলো, তোকে আজব ও অবাস্তব কথা শিখতে হবে সবার আগে। ঠিক আছে, শুধু মাত্র একটু নির্লজ্জ বেহায়া হতে হবে তো, সে না হয় হলামই বা। টাকা যখন আসবে তখন না হয় একটু গালাগালি হজমি করলাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে হারাদন, এইটুকুনি হলেই তো হচ্ছে না। আবার কি কি করতে হবে? আরে বলছি বলছি, ধরে নেওয়া যাক তুই জানলার কাছে বসে আছিস, এমন সময় পাড়ার ছেলে ছোকরারা নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি করছে, তুই তখন কি করবি? কি কি আবার করব? আমি তখন বেরিয়ে এসে ঝামেলা থামানোর চেষ্টা করব। তাহলে আর বুদ্ধিজীবী হওয়া চলবে না। কেন? বুদ্ধিজীবী হতে হলে ওই জানলার পর্দাটা আস্তে করে বন্ধ করে কোণার থেকে ছোট্ট একটু ফাঁকা রেখে ওই মজা দেখতে হবে। তারপর ঝগড়াটা যদি হাতাহাতিতে পৌঁছয়, তখন জানালাটা বন্ধ করে টিভিটা জোরে ছেড়ে দিয়ে বউকে নিয়ে সিরিয়াল দেখতে বসতে হবে। বুঝলি গাদা? এ তো আমার পক্ষে খুব কঠিন কাজ গো। ঠিক আছে, সেও না হয় আমি অভ্যেস করে নেব। না না, শুধু এতে হবে না, আরো আছে। কি 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 বলছো? আবার কি? ধর, তোর সামনে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তুই তখন কি করবি? কেন? আমি তখন দু একজন লোক জোগাড় করে নিয়ে ওই হাসপাতালে নিয়ে যাব। এই তো ফাউল করে বসলি তো। মানে? এ তো সরাসরি পেনাল্টি। কি বলছো জীবনদা? আরে সমাজের কোনো ভালো কাজ করলে বুদ্ধিজীবী যে হওয়া চলবে না। হ্যাঁ, তাহলে কি কি করতে হবে? হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট দেখলে সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্টকে কিছু গাল ভরা গালমন্দ করে এলোমেলো কিছু গম্ভীর শব্দ উচ্চারণ করে আস্তে সেখান থেকে সটকে পড়াটাই হচ্ছে বুদ্ধিজীবীর লক্ষণ, বুঝলি? তুমি তো আচ্ছা ঝামেলায় ফেললে জীবনদা। এসব তো আমার ছেলেবেলা থেকে অভ্যেস। ছাড়তে হবে ছাড়তে হবে, নইলে ওই বুদ্ধিজীবী হওয়ার নেশাটা মাথা থেকে একদম আউট করতে হবে, বুঝলি? আজও পর্যন্ত শুনেছিস বুদ্ধিজীবীদের সমাজে কোনো কাজে লাগে? মোদ্দা কথা হচ্ছে, টিভিতে বসে কিছু গাল ভরা কথা বলতে হবে, যার কোনো মাথা মুন্ডু নেই, যার মানে কেউ তো বুঝবেই না, এমনকি সেবাটা নিজেও বুঝবে না। সত্যি তো কাজটা খুব কঠিন কাজ জীবনদা, আর ট্যালেন্টও দরকার। ঠিক আছে, তো আমি সব প্র্যাকটিস করে নেব, তবু আমাকে ওই বুদ্ধিজীবী হতেই হবে। আর আরে বুঝলে না জীবনদা, এই যে সামনেই ভোট আসছে, একবার যদি বুদ্ধিজীবী হতে পারি না, চারিদিক থেকে শুধু টাকা আর টাকা, এ দল অফার করবে, ও দল অফার করবে, যে দল বেশি টাকা দেবে সেই দলের। আরে রাখ তোর টাকা, আগে তো বুদ্ধিজীবী খাতায় নাম লেখাতে হবে। লেখাবো? আহা, শুধু ওইটুকু হলেই তো হচ্ছে না, চ্যানেল থেকে তোকে বুদ্ধিজীবী বলে গণ্য করবে কেন? সেই ব্যবস্থা আমি
করে ফেলেছি জীবন না, কি ব্যাংকে একটা লোন অ্যাপ্লাই করেছি। তুই লোন দিয়ে কি করবি? আছে আছে, কায়দা আছে। এই যেমন ধরো এই ওই ভাঙারির দোকান থেকে কেজি দরে কিছু মোটা মোটা ইংরেজি বই কিনে ঘরের তাকে সাজিয়ে রাখবো। তারপর ধরো সেই বই পেছনে রেখে কিছু ফেসবুক লাইভ করব, ছোটখাটো মাঝারি চ্যানেলকে করার টাকা দিয়ে ওই লাইভ করব, বাইট দেবো। একবার ভাইরাল হয়ে যেতে পারলেই তো ব্যাস, কেল্লা পথে। বাহ, ভালো বুদ্ধি বের করেছিস তো। এবারে ভোটে তোর বুদ্ধিজীবী হওয়ার আটকায় কে? এ তো শুধু সময়ের অপেক্ষা। এবার আমরা টিভির পর্দায় শুনতে পাবো, আমরা ক্যামেরা নিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছি বিশিষ্ট বুদ্ধিজীবী হারাধন ঘোষের কাছে। আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট বুদ্ধিজীবী হারাধন চন্দ্র ঘোষ। তবে ওই আসল চাবিকাঠি কিন্তু ওই একটাই, সমাজের সমস্ত ভালো কাজ থেকে দূরে থাকতে হবে, আর কিছু এলোমেলো গুরুগম্ভীর কথা বলতে হবে, যা পাবলিকের বাপের সাধ্য না হয় তার মানে আবিষ্কার করা বা বোঝা। আমি সব বুঝে গেছি জীবন না, সব সব বুঝে গেছি। ওই আসল মানেটা হলো কাজে নয়, ভাষণেই বাঙালি বুদ্ধিজীবী। আর এই এক কথা হলো ধান্দাবাজি বা টুপি পরিয়ে খাওয়া।